চট্টগ্রাম ৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে নেতাকর্মীদের। প্রিয় দর্শক, বিএনপির মনোনয়ন না পাওয়ায় বাংলাদেশের অনেক জায়গায় সড়ক অবরোধ করে রেখেছেন নেতাকর্মীরা। দর্শক, বিএনপির সিনিয়র নেতাকর্মীদেরকে কেন মনোনয়ন দেওয়া হয়নি, দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে তাদেরকে কেন মনোনয়ন দেওয়া হয়নি, সে বিষয়ে নেতাকর্মীরা কেন মিডিয়ার সামনে এখনো পর্যন্ত কথা বলেনি। দর্শক, আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দর্শক, এখনো পর্যন্ত যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম ৪ মোহাম্মদ আজিজুর রহমান। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী তালিকা প্রকাশ করার পরই উৎসবের আমেজ দেখা যায় মনোনয়নপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে। তবে বিএনপির নির্বাচনী পালে শীতল হাওয়া না লাগতেই মনোনয়ন বঞ্চিতদের অগ্নিসংযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৬টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক। এদিকে চট্টগ্রাম ৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে নেতাকর্মীদের। অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এদিকে এই ৬৩ আসন ফাঁকা রাখার কারণ হিসেবে মির্জা ফখরুল জানান, আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বেশিরভাগ আসন বরাদ্দ রাখা হয়েছে। যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কিছু আসন শরিক দলগুলোর জন্য সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি। এছাড়া বেশ কয়েকটি আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতির শঙ্কা থেকেই প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন সংগ্রামে নিয়মিত সংবাদ সম্মেলন করেছেন। দলের বহু নেতাকে যখন খুঁজে পাওয়া যেত না তখন তিনি পল্টন অফিসে রাত্রিযাপনও করতেন। বলছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কথা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই সিনিয়র এই নেতার। দলের দুঃসময়ে টেলিভিশন টকশোতে সরব উপস্থিতি ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার। তিনিও বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম তুলতে পারেননি, যদিও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এখনও কোনো প্রার্থী দেয়নি দলটি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল ও আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন। অ্যাডভোকেট জয়নাল আবিদিনও প্রার্থী তালিকায় নেই। দলের সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় মনোনয়ন পেলেও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন। প্রার্থী তালিকায় নেই আফরোজা আব্বাসও, তবে স্বামী মির্জা আব্বাস লড়বেন ঢাকা ৮ আসন থেকে। দলের আরেক সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু মনোনয়ন বঞ্চিত হয়েছেন। নীলুফার চৌধুরী মনিও স্থান পাননি প্রার্থী তালিকায়। দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে টেলিভিশন টকশো থেকে দলীয় নানা কার্যক্রমে সক্রিয় দেখা গেলেও তিনিও মনোনয়ন পাননি। শিল্পীদের মধ্যে কনক চাপাকে ধরা হয়েছিল সিরাজগঞ্জ ১ আসন থেকে টিকিট পাবেন, তবে ঘোষিত তালিকায় তার নাম নেই, যদিও আসনটিতে এখনও কোনো প্রার্থী দেয়নি বিএনপি। সঙ্গীত শিল্পী বেবি নাজনীন ও মনির খানও পাননি মনোনয়নের টিকিট। হেলেন জেরিন খান, রেহান আক্তার রানু, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমও পাননি দলের মনোনয়ন। এছাড়া সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও ন্যান্সিও তালিকায় নিজেদের নাম তুলতে পারেননি, যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।